একাদশ দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা অথবা তোমরা যারা এইচএসসি বোর্ড পরীক্ষা দিবা তোমাদের আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি, এই অধ্যায় থেকে তোমাদেরকে এমসিকিউ দেওয়া হয়ে থাকে বোর্ড পরীক্ষাতে, বিভিন্ন পরীক্ষাতে। তো তোমরা এমসিকিউগুলো সমাধান করতে পারবা আজকের পর থেকে ক্যালকুলেটর দিয়ে কম সময়ের মধ্যে, একবারে কম সময়ের মধ্যে কিভাবে তুমি এই ধরনের এমসিকিউ আসলেই বোর্ড পরীক্ষাতে এই ধরনের এমসিকিউ আসলেই সমাধান করতে পারবা ক্যালকুলেটর দিয়ে। চলো আমরা এখন শিখব। তো চলো দেখি বন্ধুরা, এইখানে 1 নাম্বার 17 অক্টালে মানটা দেওয়া আছে, এর পরের সংখ্যা কোনটি? তো আমরা যেহেতু ক্যালকুলেটর দিয়ে এমসিকিউ সমাধান করা শিখবো, প্রথমে আমাদেরকে ক্যালকুলেটরটা ভালো করে বুঝতে হবে। তো দেখো, এটা হলো ক্যালকুলেটরের মূল অপশন, এই যে অপশনটা হলো মূল অপশন। একবার দুইবার দেওয়ার পরে বেজ আসছে, বেজ কততে আছে? এখানে 3তে আছে। তো আমরা 3তে একবার দিলেই কিন্তু ক্যালকুলেটরটা সম্পূর্ণ বেজে কনভার্ট হয়ে গেছে। কিভাবে বুঝলাম? দেখো এখানে ছোটো করে কিন্তু ডি লিখা আসছে। ডি লিখা মানে কি? ডি লিখা মানে হলো ডেসিমেল। তো এই যে দেখো নীল কালার বা লিখা আছে সবুজ কালারের মতো ডিইসি, এরপরে এইচইএক্স, এরপরে লেখা আছে বিআইএন, এরপরে লেখা আছে ওসিটি মানে অক্টাল। এটা হলো অক্টাল, এটা হলো বাইনারি, এটা হলো হেক্সাডেসিমেল, এটা হলো ডেসিমেল। ডেসিমেল, তারপরে হেক্সাডেসিমেল, তারপরে বাইনারি, এরপরে অক্টাল। 4টা আমরা শিখতে পারলাম ভাইয়া। এখন দেখো যদি তুমি এখানে টিপ দেও তো এটা অক্টালে কনভার্ট হয়ে গেছে, এখানে দিলে বাইনারিতে বি কনভার্ট হয়ে গেছে, হ্যাঁ, এইচ কনভার্ট হয়েছে হেক্সাডেসিমেল, এখানে দিলে ডেসিমেলে কনভার্ট হয়ে গেছে, ডি আসছে। এরপরে আমরা ক্যালকুলেটরটা আরেকটা অপশন বুঝি, এটা হলো এ, এই অপশনগুলো বুঝি। এই লাইনটা হলো এ বি সি ডি ই এফ পর্যন্ত, বি সি ডি ই এফ। যখন তুমি হেক্সাডেসিমেলে 9-এর পরে কি আসে? 9-এর পরে এ বি সি ডি ই এফ, তারপরে 10, এভাবে তো সিরিয়াল নাকি? তাহলে আমরা বুঝলাম যে এটা এ বি সি ডি ই এফ। আশা করি আমরা ক্যালকুলেটরটা এখন বুঝে ফেলছি। এখন যে কোনো এমসিকিউ আসুক না কেন আমরা কিন্তু ক্যালকুলেটর দিয়ে সমাধান করতে পারবো। তো দেখো ভাইয়া 17 অক্টালে মানটা দেওয়া আছে, এর পরের সংখ্যা কোনটি? আচ্ছা 17 এর পরের সংখ্যা বাইর করতে গেলে কি করতে হবে? আমাকে 1 যোগ করতে হবে। পরের সংখ্যা মানে 1 যোগ করলে পরের সংখ্যা পাওয়া যাবে। তো আমাদের এখানে মানটা দেওয়া আছে অক্টালে, আমাদেরকে ক্যালকুলেটরটা অক্টালে কনভার্ট করব। করার জন্য এই জায়গায় ওসিটি এই জায়গায় একটা টিপ দিব, দিয়ে দেখো এখানে ও আসছে মানে অক্টালে কনভার্ট হয়েছে। হওয়ার পরে আমাদেরকে মানটা লিখতে হবে। 17 লিখলাম। দেখো 17 লিখার পরে কি করতে হবে ভাইয়া? যোগ দিতে হবে অন, দেওয়ার পরে সমানে দিতে হবে, দিলে কিন্তু উত্তরটা বের হয়ে যাবে। তো উত্তর আসছে কত ভাইয়া? 20। তো এইখানে দেখো 20 আসছে কিনা? 14, 15, 16, তারপরে 20, এই 20 হলো আনসার। তা আশা করি আমি পেরে ফেললাম। এরপরে দেখো 2 নাম্বারটা, এই যে মানটা দেওয়া আছে, এর সমকক্ষ হেক্সাডেসিমেল সংখ্যা কোনটি? এই যে এর সমকক্ষ হেক্সাডেসিমেল সংখ্যাটি কোনটি? এটা আমাদেরকে এখন বের করতে হবে। তো ভাইয়া দেখো আমরা কি করব? ক্যালকুলেটরে মানটা তুলব। তো এটা কিসে মানটা দেওয়া আছে? বাইনারিতে দেওয়া আছে। এই যে দেখো 2 মানে এটা বাইনারিতে দেওয়া আছে। তো আমরা ক্যালকুলেটরটা বাইনারিতে কনভার্ট করব। এই যে বাইনারিতে বি আসছে, বাইনারিতে কনভার্ট হয়েছে। এখন মানটা লিখব 1 1 1 0, 4টা লিখলাম। লিখার পরে কি করব? 1 1 দশমিক দেওয়ার দরকার নাই। তারপরে কি করব? 6টা এখানে তুললাম জাস্ট দেখে দেখে। এরপরে কি করতে হবে? আরও 2টা জিরো সাথে যোগ করতে হবে। কেন যোগ করতে হবে? তো তোমরা বুঝে নেও ভালো করে এটা কেন তুমি আরও 2টা জিরো বাড়তি তুলবা। ক্যালকুলেটর কোনো সময় 6টা মান বুঝে না, ক্যালকুলেটর বুঝে 4টা মান 8টা মান। তো ক্যালকুলেটর কয়টা সংখ্যা বুঝে? 8টা সংখ্যা বুঝে। এখানে কিন্তু আমরা 6টা সংখ্যা তুলছি। তো আরও 2টা জিরো দিয়া যোগ করে দিলাম, 8টা সংখ্যা হয়েছে। এখন কিন্তু ক্যালকুলেটর তোমাকে উত্তর দিতে পারবে। তো আমাদের সমকক্ষ হেক্সাডেসিমেল, তো সমানে দিব, দিয়া এই জায়গায় দিলে কিন্তু হেক্সাডেসিমেলের মানটা চলে আসছে। তো দেখো মান কি ভাইয়া? ইসি। তাহলে এখানে দেখো ইসি, এই উত্তর হলো খ নাম্বারটা ইসি। তো আমরা 2টা অলরেডি সমাধান করে ফেললাম। এরপরে দেখো ভাইয়া এ প্লাস বি প্লাস সি, হ্যাঁ, কিতে দেওয়া আছে? হেক্সাডেসিমেলে দেওয়া আছে। এর সমতুল্য মান কোনটি? এর সমতুল্য মান আমাদেরকে এখন বের করতে হবে। ক্যালকুলেটরটাকে হেক্সাডেসিমেলে কনভার্ট করলাম, এইচ আসছে। তো লিখলাম এ, তারপরে লিখলাম কি প্লাস, এরপরে বি, এরপরে প্লাস, এরপরে সি। তো এ বি সি যখন প্লাস লিখলাম, লিখার পরে সমতুল্য মান লেখার জন্য কি করব? এখানে সমানে একটা টিপ দিব। দেওয়ার পরে ভাইয়া কি করতে হবে? আমাদেরকে অক্টালে মানটা দেখতে হবে। এই যে অক্টালে দেখলাম মান 41, মিলে না, ঠিক আছে। এরপরে দেখতে হবে বাইনারিতে, বাইনারিতে দিলাম 1 0 0 0 1, তার মানে 1 4টা 0 1 1 4টা 0 1, মিলে গেছে কিন্তু। তাহলে বাইনারিতে মানটা আমরা পেয়ে গেলাম, মিলে গেল সমতুল্য মানটা, ঠিক আছে। এরপরে দেখো ইএফএফ এর পরের সংখ্যা কোনটি? তো
তো আমাদেরকে হেক্সাডেসিমেলে কনভার্ট করতে হবে, যেহেতু EFF এটা হেক্সাডেসিমেলে দেওয়া আছে। তো ই লিখলাম, এই যে এটা হলো ই, তারপরে এফ, তারপরে এফ লিখলাম। EFF লিখার পরে কি চাইছে যে পরের সংখ্যা কোনটি, পরের সংখ্যা চাইলে স্বাভাবিকভাবে আমাদেরকে যোগ করতে হবে অন। তো যোগ করলাম অন, অন যোগ করলে সমানে দিলেই কিন্তু আইসা পড়বে F00। উত্তর কি হবে ভাইয়া? F00, একবারে সহজ। এরপরে দেখো 4 8 সি অনুক্রমটির পরের মান কত? অনুক্রমটি তোমাকে বুঝতে হবে। 4 এবং 8 এর ব্যবধান কত ভাইয়া? 4। এরপরে দেখো 8 থেকে সি পর্যন্ত ব্যবধান কত? 8 9 10, হ্যাঁ সরি 9, তারপরে এ বি সি, তার মানে 4 ব্যবধান। এরপরে কি করতে হবে আমাকে? সির সাথে 4 যোগ করলেই পরের সংখ্যাটা আমরা পেয়ে যাব। তো ক্যালকুলেটরে হেক্সাডেসিমেলে কনভার্ট করতে হবে ক্যালকুলেটরটাকে। যেহেতু সি আছে, সি একটা হেক্সাডেসিমেল সংখ্যা, হেক্সাডেসিমেল সংখ্যায় আমরা কি করতে হবে? সি লিখতে হবে। লিখলাম সি, দেখো সরি, তো লিখলাম সি আসছে এখানে, সির সাথে যোগ করতে হবে 4। তো 4 যোগ করলে যে মানটা আসবে এটাই হলো অনুক্রমটির পরের মান। তো 4 যোগ করলে আসছে কত? 10। তো 10 হলো অনুক্রমটির পরের মান। কিভাবে বুঝলাম? এই 4 ব্যবধানে পরের মান, সি এর 4টা ব্যবধানে কি হবে? 10 হবে। 4 পরের সংখ্যা হবে 10। এরপরে দেখো 10 হেক্সাডেসিমেলে দেওয়া আছে, এর পূর্বের মান কোনটি? পূর্বের মানে কি ভাইয়া? পূর্বের মানে আগের মানটি কোনটি, তা আমাদেরকে এখন বের করতে হবে। তো দেখো 10 লিখব, হেক্সাডেসিমেলে কনভার্ট করবো ক্যালকুলেটরটা, এইচ আসছে, এরপরে 10 লিখব। লিখার পরে কি করতে হবে ভাইয়া? আমাদেরকে মাইনাস করতে হবে অন। পূর্বের মানে কি? আগে। পরের মানে 1 যোগ করতে হবে, পূর্বের চাইলে 1 মাইনাস করতে হবে। মাইনাস করলাম অন। দেখো ক্যালকুলেটরটা মাইনাস করার পরে দিলাম সমানে, আসছে কত? এফ। তাহলে এখানে উত্তর হবে ভাইয়া কি? এখানে উত্তর হবে এফ। তো আশা করি এখন আমি এইগুলা সবগুলা শিখে ফেললাম। এরপরে দেখো এই দিক দিয়ে এইগুলা 7 নাম্বারটা, এই যে 37.125 দশমিকে মানটা দেওয়া আছে, এর বাইনারি মান কোনটি? এর বাইনারি মান কোনটা, এটা আমরা এখন বের করব। তো দেখো আমাদেরকে বের করতে হবে বাইনারি মানটা। তো আমরা ক্যালকুলেটরটা দশমিকে কনভার্ট করব, যেহেতু এখানে দশমিক দেওয়া আছে, তাই দশমিকে কনভার্ট করার জন্য এখানে একটা দিলেই কিন্তু ডেসিমাল আসছে ডি। তা আমরা লিখবো 37। দশমিকের ওইগুলা লেখার দরকার নাই, জাস্ট 37 লিখবো, ঠিক আছে? তো লিখলাম 37। তো 37 লিখার পরে কি করতে হবে ভাই? আমাদেরকে সমানে দিতে হবে। দিলাম সমানে, দেওয়ার পরে কি করতে হবে? যেহেতু বাইনারিতে কনভার্ট করতে হবে, তো এই BIN এখানে টিপ দিতে হবে। তা আসছে 100 101, দেখো 100 101 এটা মিলে গেছে। এরপরটা 100 101 এটাও মিলে গেছে। দুইটা থেকে কোনটা উত্তর হবে? 101 00 অন, তারপরে দেখো 101 00 অন, এই দুইটা মিলে নাই, প্রথম দুইটার সাথে মিলে গেছে। এখন এটা উত্তর হবে না, এটা উত্তর হবে। দেখো দশমিকের পরে কয়টা সংখ্যা আছে? 3টা সংখ্যা আছে, 1 2 5। তাহলে দশমিকের পরে এখানে আছে 01, তাহলে এটা যাবে না। তাহলে উত্তর হবে কোনটা? দশমিকের পরে এখানে আছে 3টা 00 1, তাহলে এটা উত্তর হবে। তো আশা করি এখন পারলাম। এরপরে দেখো 8 নাম্বারটা, এই যে মানটা দেওয়া আছে, সম্পূর্ণ মানটা কি করতে হবে? বাইনারিতে দেওয়া আছে সমতুল্য হেক্সাডেসিমেল সংখ্যা কত? আচ্ছা হেক্সাডেসিমেল সংখ্যা আমরা বের করতে হবে। আমাদেরকে এখানে দেওয়া আছে কয়টা? 1 1 0 1 1, তাহলে 5টা দেওয়া আছে, আমাদেরকে 8টা তৈরি করতে হবে। তোমাকে বলছিলাম যে ক্যালকুলেটর 5টা বোঝে না, 6টা বোঝে না, 8টা বোঝে। তো প্রথমে আমাদেরকে কি করতে হবে? বাইনারিতে কনভার্ট করতে হবে। BIN এখানে দিলাম, বাইনারিতে কনভার্ট হলো, বি আসলো। তাহলে প্রথমে আমাদের 0 দিতে হবে 3টা সামনে দিয়া, দিলাম 3টা 0। দেওয়ার পরে ভাইয়া কী করতে হবে? মানটা লিখতে হবে 1 1 0 1, তারপর 1। এরপরে আমাদের সমানের পরে দিলাম। তো সমানের পরে দশমিকের পরে কয়টা সংখ্যা এইখানে আছে? 1 1 0 1 1, তারপরে 6টা সংখ্যা আছে এখানে। 6টা সংখ্যা কিন্তু নিলে আমাদের সংখ্যা হয়ে যাবে এখানে 8টা 6টা 14টা হয়ে যাবে। ক্যালকুলেটর কিন্তু 14টা সংখ্যা বুঝবে না, 12টা সংখ্যা বুঝবে, ঠিক আছে? তো আমরা 12টা পর্যন্ত নেই, বাকি দুইটা বাদ থাক। তো দেখো 12টা পর্যন্ত নিলে আসে কত? 1 1 0, তারপরে 1 1। নেওয়ার পরে আমাদেরকে সমানে দিলাম, দেওয়ার পরে হেক্সাডেসিমেলে কনভার্ট করার জন্য দিলাম হেক্সাতে। দেওয়ার পরে দেখো মান আসছে IBD, তাহলে IBD হলো উত্তর এখানে। তো IB, তারপরে এরপরে দেখো IB, এরপরে DC, এরপরে IB আর নেই, তার মানে IBD, তারপরে IBD মানে পেয়ে গেছি। আর বাকি যে 4টা তুলি নাই, এই 4টা যদি তুলতাম তাহলে সিও আসতো, তাহলে এর উত্তর হবে IBDC। এরপরে দেখো 9 নাম্বারটা, 29 দশমিকে দেওয়া আছে সংখ্যাটির বাইনারি মান কত? তো সংখ্যাটির বাইনারি মান বার করার জন্য আমাদেরকে প্রথমে ক্যালকুলেটরে কনভার্ট করতে হবে, দশমিকে কনভার্ট করতে হবে।
দেখো ডি আসছে, দশমিকে কনভার্ট হয়েছে, লিখলাম 29। 29 লেখার পরে আমাদেরকে কী করতে হবে ভাইয়া, 29 লেখার পরে সমানে দিতে হবে, দেওয়ার পরে আমাদেরকে বাইনারিতে কনভার্ট করার জন্য BIN এখানে একটা টিপ দিতে হবে, দিলাম, বাইনারিতে কনভার্ট হলো 1 1 1 0 1 1 1 1 0 1। দেখো মানগুণটা 1 1 তিনটা 1 0 1, তারপরে তিনটা 1, এই যে 1 1 1 0 1, এইটাই হলো উত্তর। এরপরে দেখো 10 নাম্বারটা। তো 10 নাম্বারটা কি চাইছে, 100 বাইনারিতে দেওয়া আছে, হ্যাঁ, এবং এটা দেওয়া আছে হেক্সাডেসিমেলে, এর যোগফল কত, এই দুইটার যোগফল কত আমাদেরকে এখন নির্ণয় করতে হবে। তো এটার যোগফল নির্ণয় করার জন্য ওইতে আমাদেরকে কি করতে হবে, এইটারে হেক্সাডেসিমেলে কনভার্ট করতে হবে, ওইতে এটারে বাইনারিতে কনভার্ট করতে হবে, দুইটারে এক জাত তৈরি করে তারপরে যোগ করলে আইসা পড়বে। তো আমরা যেহেতু এখানে 100 দেওয়া আছে, তো এটা বাইনারিতে দেওয়া আছে, আমরা এটা হেক্সাডেসিমেল করে ফেলি। তাহলে হেক্সাডেসিমেল করার জন্য প্রথমে বাইনারিতে কনভার্ট করবো, ক্যালকুলেটরটা BIN এখানে দিলাম, বি আসলো, 100 লিখলাম, লিখার পরে ভাই কী করতে হবে, এটারে সমানে দিলাম, দেওয়ার পরে হেক্সাতে টিপ দিলাম, দেওয়ার পরে আসছে কত 4। 4 আসার পরে যোগ করতে হবে এ দুইবার যোগ করলে সমানে দিলে আমাদের উত্তরটা, আকাঙ্ক্ষিত উত্তরটা আসবে। তো উত্তরে আসছে আমাদের AI। তাহলে এখানে AI কোনটা আছে দেখো, 1 তারপরে 1B, তারপরে AF, তারপরে এনে আছে AI, এই যে এটাই হলো উত্তর। তো আশা করি তুমি এইভাবে ক্যালকুলেটর দিয়ে সমস্ত MCQ সমাধান করতে পারবা আজকের পর থেকে। সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।